নমস্কার বন্ধুরা, যদি এই মেগা ম্যাচ আপনার বুকের ধরফরানি বাড়িয়ে দিয়ে থাকে তবে ভিডিওটিতে এক্ষুনি একটা জোরদার লাইক করে দিন, কারণ আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়। বন্ধুরা, আজ কলম্বোর ঐতিহাসিক আর প্রেমদাসা স্টেডিয়ামে আমরা এমন এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলাম যা ক্রিকেট বিশ্ব আগামী কয়েক শতাব্দী পর্যন্ত মনে রাখবে। আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2026-এর এই 27তম ম্যাচটি ভারত এবং পাকিস্তানের কাছে আর 5টা সাধারণ খেলার লড়াই ছিল না, বরং এটি ছিল দুই প্রতিবেশী দেশের কাছে নিজেদের আত্মসম্মান ও গৌরবের এক চরম পরীক্ষা। কলম্বোর ভ্যাপসা গরম আর কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের উন্মাদনার মাঝখানে যখন টসের জন্য কয়েন আকাশে ছোড়া হলো, তখন ভাগ্যদেবী সঙ্গ দিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগার। তিনি টসে জিতে কালবিলম্ব না করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন এবং ভারতীয় দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানালেন, যাতে শাহিন আফ্রিদি শুরুর দিকের ভয়ঙ্কর সুইং বোলিংয়ের সুবিধা নেওয়া যায়। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের এই ঐতিহাসিক এবং গগনবিদারী চিৎকারে ফেটে পড়া মাঠে যখন ভারতীয় ইনিংসের সূচনা করতে অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মতো তরুণ ও ভয়ডরহীন ওপেনিং জুটি ক্রিজে নেমে এলেন, তখন পুরো কলম্বোর বাতাস যেন এক নতুন বারুদে ঠাসা এনার্জিতে ভরে উঠল। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে গতির সওদাগর শাহিন আফ্রিদি প্রথম ওভারেই তার আগুন ঝরানো এবং হাওয়াই সুইং করা বোলিং নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হলেন, যাতে তিনি তার বিখ্যাত ইন সুইং দিয়ে ভারতীয় টপ অর্ডারকে শুরুতেই ধসিয়ে দিতে পারেন। কিন্তু অভিষেক শর্মা ক্রিজে পা রেখেই তার অত্যন্ত আক্রমণাত্মক এবং ভয়হীন মানসিকতা পুরো বিশ্বের সামনে পরিষ্কার করে দিলেন এবং পাকিস্তানের বিশ্ববিখ্যাত বোলারদের ওপর উল্টে এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে শুরু করলেন, যার ফলে শাহিনের গতির ধারও যেন কিছুটা ফিকে মনে হতে লাগলো। যদিও শাহিন আফ্রিদি খুব দ্রুত তার লাইন এবং লেন্থ শুধরে নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন এবং তার একটি মারাত্মক ইনসুইং ডেলিভারিতে অভিষেক শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে পাকিস্তানকে প্রথম বড় ব্রেক থ্রু এনে দেন। অভিষেক শর্মা একটি বিশাল শট খেলার চেষ্টায় 15 বলে 28 রানের একটি ছোট কিন্তু অত্যন্ত বিস্ফোরক ইনিংস খেলে আউট হন। তার এই ছোট ঝোড়ো ইনিংসে ছিল 3টি কড়কড়ানি 4 এবং 2টি দর্শনীয় ছক্কা, যা স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকদের মধ্যে মুহূর্তের জন্য পিনপতন নিস্তব্ধতা নামিয়ে এনেছিল। অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর যখন মাঠে শ্মশানের নীরবতা বিরাজ করছিল, ঠিক তখনই আর প্রেমদাসা স্টেডিয়ামের পারদ হঠাৎ চড়চড় করে বাড়তে শুরু করল, কারণ ক্রিজে ব্যাট হাতে নামলেন ভারতীয় অধিনায়ক এবং বিশ্বের 1 নম্বর টি20 ব্যাটার সূর্যকুমার যাদব, তার সেই পরিচিত ট্রেডমার্ক স্টাইলে ব্যাটিং করার জন্য। সূর্যকুমার যাদব ক্রিজে এসেই ঈশান কিষানের সঙ্গে মিলে শুরুর ধাক্কায় নড়বড়ে হয়ে যাওয়া ভারতীয় ইনিংসকে শুধু সামালি দিলেন না, বরং সেটিকে একটি অত্যন্ত আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক মোড় দিয়ে ভারতীয় রানের চাকা দ্রুত ঘোরাতে শুরু করলেন। ঈশান কিষানকে আজ এক অত্যন্ত দুর্দান্ত জাদুকরী এবং অতিপ্রাকৃত ছন্দে দেখা যাচ্ছিল, যেখানে তিনি পাকিস্তানি স্পিনারদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। বিশেষ করে পাকিস্তানের প্রধান স্পিন অস্ত্র শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজের বিরুদ্ধে ঈশান এতটাই দাপটের সঙ্গে ব্যাটিং করলেন এবং তাদের ওভারগুলোতে এত রান তুললেন যে পাকিস্তানি ড্রেসিং রুমে আতঙ্কের সৃষ্টি হলো এবং তারা ঈশান কিষানের উইকেটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যবশত ঈশান কিষান একটি অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী কাট শট খেলার চেষ্টায় বলের অপ্রত্যাশিত অতিরিক্ত বাউন্স ঠিক সময় বুঝতে পারলেন না এবং বল তার ব্যাটের বাইরের কানায় লেগে সোজা ফিল্ডারের হাতে জমা পড়ে গেল, যার ফলে তিনি 30 বলে 45 রানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লড়াকু ইনিংস খেলে আউট হয়ে গেলেন। ঈশান কিষান কাট শট খেলতে গিয়ে 30 বলে 45 রান করে আউট হন। তার এই হাফ সেঞ্চুরির দরগোড়ায় পৌঁছে যাওয়া ইনিংসে ছিল 5টি ঝলসানো 4 এবং একটি বিশাল ছক্কা, যার সৌজন্যে ভারতের মোট স্কোর 2 উইকেট হারিয়ে 85 রানের এক অত্যন্ত মজবুত এবং সন্তোষজনক জায়গায় পৌঁছে গিয়েছিল। ইনিংসের মাঝের ওভারগুলোতে যখন দর্শকরা বড় শটের আশায় বসেছিলেন এবং রানের গতি আরও বাড়ানোর তীব্র প্রয়োজন অনুভূত হচ্ছিল, তখন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেটের নতুন তরুণ তুর্কি তিলক বর্মা মিলে পাকিস্তানি বোলিং লাইন আপের ধৈর্যিয়া ওড়াতে শুরু করলেন। এই দুই ব্যাটার কলম্বোর এই বরমে পাকিস্তানি বোলারদের মাঠের প্রতিটি কোণায় দৌড়ালেন এবং রানের যে খরা কিছু সময়ের জন্য তৈরি হয়েছিল তা পুরোপুরি শেষ করে দিলেন। সূর্যকুমার যাদব মাঠের চারদিকে তার বিশ্ববিখ্যাত ট্রেডমার্ক এবং অদ্ভুত সব 360 ডিগ্রি শট খেললেন, যা দেখে বড় বড় ক্রিকেট বোদ্ধারাও অবাক হয়ে গেলেন। সূর্যের এই ব্যাটিং তাণ্ডব দেখে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা পুরোপুরি অসহায় এবং বেকায়দায় পড়ে গেলেন এবং তিনি বারবার তার ফিল্ডিং সাজাতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু মাঠে সেই সময় সূর্যকে আটকানো পুরোপুরি অসম্ভব এবং অবাস্তব মনে হচ্ছিল। সূর্য তার এই ইনিংসটিকে একটি বড় শতরানে রূপান্তরিত করার দিকে এগোচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই একটি শৈল্পিক এবং দেখার মতো কাভার ড্রাইভ খেলার চেষ্টায় তিনি তার মনোসংযোগ কিছুটা হারিয়ে ফেললেন এবং বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসলেন,
যার ফলে ভারতীয় সমর্থকদের হৃদয় মুহূর্তের জন্য ভেঙে চুরমার হয়ে গেল। সূর্যকুমার যাদব একটি অত্যন্ত দুর্দান্ত কভার ড্রাইভ খেলার চেষ্টায় ৩৫ বলে ৬৫ রানের একটি ঐতিহাসিক, অনুপ্রেরণামূলক এবং গর্ব করার মতো ক্যাপ্টেন্স নক খেলে আউট হয়ে গেলেন। তার এই ইনিংসে ছিল ৫টি বুলেট গতির ৪ এবং ৪টি বিশাল গগনচুম্বী ছক্কা, যা ভারতীয় দলের একটি অত্যন্ত বিশাল এবং অভেদ্য স্কোরের ভিত সম্পূর্ণ মজবুতভাবে প্রেমদাসা স্টেডিয়ামের পিচে পুঁতে দিয়ে গিয়েছিল। তিলক বর্মা অন্য প্রান্ত থেকে এই পুরো ইনিংস জুড়েই তার অধিনায়ককে দারুণভাবে সঙ্গ দিলেন এবং নিশ্চিত করলেন যে ভারতের স্কোরবোর্ড কোনোভাবেই যেন মন্থর না হয়ে পড়ে। ঠিক যখনই অধিনায়ক সূর্যকুমার যাদব তার একটি অত্যন্ত জাদুকরী এবং অনুপ্রেরণামূলক ইনিংস শেষ করে দর্শকদের করতালির মধ্যে দিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরলেন, ঠিক তখনই কলম্বোর ঐতিহাসিক প্রেমদাসা স্টেডিয়ামে পুরো পরিবেশ এক নতুন এবং অদম্য এনার্জির সঙ্গে সঙ্গে অত্যন্ত রোমাঞ্চকর উৎসাহে পুরোপুরি ভরে উঠল। কারণ এবার মাঠের মাঝখানে ভারতীয় দলের দুই সবচেয়ে বিপজ্জনক বিধ্বংসী ফিনিশার এবং আসল বাহুবলী ব্যাটার হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের জুটি হাল ধরলেন। এই দুজনেই ক্রিজে পা রাখা মাত্রই পাকিস্তানি বোলারদের মনে এক অজানা ভয় এবং মানসিক চাপ তৈরি করে দিলেন। এই দুই পাওয়ার হিটার ক্রিজে আসার পর থেকেই পাকিস্তানি বোলারদের বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বদলে গেল এবং তারা বুঝতে পারছিল যে ঝড় আসন্ন। ইনিংসের এই শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেথ ওভারগুলোতে হার্দিক ও শিবম তাদের প্রচণ্ড শারীরিক শক্তি এবং অবিশ্বাস্য ক্লিন হিটিং ক্ষমতার প্রদর্শন করে রানের এমন এক ভয়ঙ্কর, প্রলয়ঙ্করী এবং ধর্ষাত্মক বন্যা বইয়ে দিলেন, যা আটকানো বিশ্বের যে কোনো সেরা বোলিং আক্রমণের পক্ষেও একেবারেই অসম্ভব ছিল। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের এই শক্তিশালী জুটি মাঠের চারদিকে ৪ এবং আকাশ ছোঁয়া ছক্কার এমন এক অবিরাম এবং মুষলধারে বৃষ্টি শুরু করলেন, যা পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সাজানো সমস্ত ফিল্ডিং কৌশল এবং প্রতিটি বোলিং প্ল্যানকে পুরোপুরি ব্যর্থ এবং হাসির খোরাক করে দিল। হার্দিক পান্ডিয়া, যিনি তার অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা, বড় ম্যাচের চাপ নেওয়ার ক্ষমতা এবং ফিনিশিং দক্ষতার জন্য পুরো ক্রিকেট বিশ্বে সমাদৃত, তিনি পিচে যেন পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইলেন এবং মাত্র ১৮ বলে ৩২ রানের একটি অত্যন্ত দামি এবং ধামাকাযুক্ত ইনিংস খেলে অপরাজিত থাকলেন, যেখানে তিনি পাকিস্তানি পেসারদের ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার হাড় হিম করা গতিকে তার জাদুকরী কবজির মোচড়ে অত্যন্ত চালাকি ও দক্ষতার সঙ্গে ব্যবহার করছিলেন। হার্দিক নাসিম শাহ এবং হ্যারিস রাউফের মতো গতির দানবদের বলকে তার কবজির অদ্ভুত জাদুতে এবং নিখুঁত টাইমিংয়ের মাধ্যমে বাউন্ডারির বাইরে পাঠালেন, যার ফলে পাকিস্তানি বোলাররা মাঝ মাঠেই পুরোপুরি দিশেহার এবং অসহায় হয়ে পড়লেন। তাদের প্রতিটি ডেলিভারিতে হার্দিকের ব্যাট যেন বিদ্যুতের মতো ঝলসে উঠছিল এবং কলম্বোর সেই ভ্যাপসা গরম রাতেও ভারতের রানের গ্রাফ রকেটের গতিতে উপরের দিকে উঠছিল। হার্দিক পান্ডিয়ার সঙ্গে অন্য প্রান্তে ভারতের সবচেয়ে বড় এবং ভয়ানক পাওয়ার হিটার শিবম দুবে মাত্র ১২ বল খেলে ২৪ রানের একটি তুফান তোলা ধ্বংসাত্মক এবং ছোট হলেও অত্যন্ত কার্যকরী ইনিংস খেলে অপরাজিত ছিলেন, যিনি তার দীর্ঘ লোহার মতো শক্ত হাত এবং অবিশ্বাস্য প্রাকৃতিক শক্তির জোরে বলকে কোনো বাড়তি চেষ্টা ছাড়াই সোজা গ্যালারির ওপরের তলায় পাঠিয়ে দিচ্ছিলেন। শিবম দুবে পাকিস্তানি স্পিনারদের বিরুদ্ধে তার আসল রুদ্রমূর্তি ধারণ করলেন এবং এমন সব বিশাল ও গগনচুম্বী ছক্কা হাঁকালেন, যার ফলে কলম্বোর পরিষ্কার আকাশ, নীল আলো এবং হাজার হাজার ভারতীয় সমর্থকের গগন বিদারী চিৎকারে বারবার কেঁপে উঠছিল। শিবম দুবের ব্যাট থেকে বের হওয়া প্রতিটি শট যেন কোনো মিসাইলের মতো সোজা বাউন্ডারি লাইনের ওপারে আছড়ে পড়ছিল, যার ফলে পাকিস্তানের অধিনায়ক সালমান আগার কাছে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই দুই ব্যাটারের এই অবিশ্বাস্য, অকল্পনীয় এবং আগুনের মতো ব্যাটিংয়ের জেরে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারের খেলার অত্যন্ত সফল এবং গৌরবময় সমাপ্তির পর ৬ উইকেট হারিয়ে ২০২ রানের এক বিশাল, ঐতিহাসিক এবং পুরোপুরি অভেদ্য স্কোরবোর্ডে খাড়া করে দিল। ২০২ রানের এই পাহাড় প্রমাণ স্কোর আর প্রেমদাসা স্টেডিয়ামের এই ক্রমশ স্লো হতে থাকা পিচে যে কোনো দলের কাছেই এক ভয়ের কারণ এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো লক্ষ্য ছিল, যা পাকিস্তানের পুরো দলকে প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই গভীর মনস্তাত্ত্বিক চাপের ভারী বোঝার নিচে বাজেভাবে পিষে দিল। পাকিস্তানের ফিল্ডারদের চেহারায় পরিষ্কারভাবে অসহায়তা এবং পরাজয়ের ভয় ফুটে উঠছিল, কারণ ভারতীয় ব্যাটাররা তাদের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ম্যাচের অর্ধেক লড়াই প্রথম ইনিংসেই জিতে নিয়েছিল। পুরো স্টেডিয়াম এখন ভারতের তেরঙ্গা পতাকার রঙে রঙিন হয়ে উঠেছিল এবং প্রতিটি ভারতীয় সমর্থক এখন জয়ের উৎসবে মাতোয়ারা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় যখন ২০৩ রানের এই হিমালয় সম বিশাল এবং চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করার জন্য পাকিস্তানের পক্ষ থেকে সাইম আইয়ুব এবং সারিফজাদা ফারহানের ওপেনিং জুটি বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে মাঠের মাঝখানে নামল, তখন পুরো স্টেডিয়ামের পরিবেশ কোনো বড় যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছিল।
ভারতের হয়ে নতুন বলে প্রথম এবং মরণ কামড় দেওয়ার জন্য বাঁহাতি পেসার অর্শদীপ সিং প্রথম ওভারেই তার নিখুঁত সুইং বোলিং এবং ধারালো লাইন লেংথের সঙ্গে আক্রমণের দায়িত্ব নিলেন, যেখানে তিনি হাওয়াই সুইং করা বল দিয়ে ব্যাটারদের বোকা বানানোর আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু পাকিস্তানের শুরুটা ছিল প্রত্যাশার চেয়েও অনেক গুণ ভালো এবং অত্যন্ত আক্রমণাত্মক। তারা পাওয়ার প্লেয়ের প্রথম 6 ওভারের পুরো ফায়দা তুলে খুব দ্রুত গতিতে রান তুলতে থাকলেন, যার ফলে ভারতীয় ফিল্ডারদের শুধুই বলের পেছনে ছুটতে দেখা গেল। সাহিবজাদা ফারহানকে আজ এক সম্পূর্ণ অন্য এবং বিপজ্জনক মেজাজে দেখা যাচ্ছিল এবং তিনি ভারতীয় পেসারদের পুরোপুরি টার্গেট করে মাঠের চারদিকে চারের বন্যা বইয়ে দিলেন, যার ফলে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের কপালে চিন্তার ভাঁজ গভীর হতে শুরু করেছিল। ম্যাচের এই টান টান মুহূর্তে যখন পাকিস্তান এক খুব মজবুত পজিশনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভারতীয় সহ অধিনায়ক এবং অভিজ্ঞ স্পিনার অক্সার প্যাটেল নবম ওভারে তার জাদুকরী এবং নিয়ন্ত্রিত স্পিন বোলিং নিয়ে আক্রমণে এলেন এবং তিনি তার চতুর বোলিং দিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দিলেন। সাহিবজাদা ফারহান, যিনি হাফ সেঞ্চুরির দিকে দ্রুত এগোচ্ছিলেন, তিনি অক্সরের একটি ভেতরে আসা বলে বড় শট খেলার লোভে টাইমিং মিস করলেন এবং বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসলেন, যার ফলে ভারতীয় শিবিরে স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। সাহিবজাদা ফারহান বড় শট খেলতে গিয়ে 34 বলে 43 রানের একটি লড়াকু ইনিংস খেলে আউট হন। তার এই ইনিংসে ছিল 5টি ঝকঝকে 4 এবং একটি বিশাল ছক্কা, যা পাকিস্তানকে গভীর সংকটে ফেলে দিল। পাকিস্তানের দল এখন ভীষণ চাপের মুখে ছিল, কিন্তু তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার বাবর আজম এবং অধিনায়ক সালমান আগা মিলে স্কোরবোর্ড সচল রাখা এবং লড়াই চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু ভারতীয় আক্রমণ এখানেই থামার পাত্র ছিল না এবং চায়নাম্যান বোলার কুলদীপ যাদব 13তম ওভারে তার জাদুকরী এবং নিয়ন্ত্রিত স্পিন বোলিং নিয়ে আক্রমণে এলেন। কুলদীপ যাদব এসেই বিপক্ষ অধিনায়ক সলমান আগাকে তার ঘূর্ণি বলে পুরোপুরি বোকা বানিয়ে দিলেন। সলমান আগা একটি খুব উঁচুতে শট খেলার চেষ্টায় নিজের মনঃসংযোগ হারিয়ে ফেললেন এবং বল সোজা ফিল্ডারের হাতে চলে গেল, যার ফলে পাকিস্তান আরও একটি জোরদার ধাক্কা খেল। সলমান আগা বড় শট খেলার চক্করে 15 বলে 20 রানের একটি ছোট ইনিংস খেলে আউট হয়ে গেলেন। তার এই ইনিংসে 2টি 4 ছিল, যার ফলে পাকিস্তান দল এখন পরাজয়ের খাদের কিনারায় চলে এসেছে বলে মনে হতে লাগলো। কলম্বোর এই মাঠ এখন ভারতীয় স্পিনারদের জাদুকরী স্পেল এবং পাকিস্তানি ব্যাটিংয়ের চুরমার হতে থাকা স্বপ্নের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, যেখানে ভারতের জয় এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। ম্যাচ এখন তার সবচেয়ে রোমাঞ্চকর এবং শেষ ধাপে পৌঁছে গিয়েছিল, যেখানে পাকিস্তানকে শেষ 2 ওভারে জেতার জন্য 30 রান করতে হতো। আর প্রেমদাসা স্টেডিয়ামে সেই উচ্চ ভোল্টেজ এবং টানটান উত্তেজনার পরিবেশে যখন পাকিস্তানের জয়ের জন্য রানের ভীষণ দরকার ছিল, তখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং ইয়র্কার কিং নামে পরিচিত জসপ্রীত বুমরা 19তম ওভারে তার প্রলয়ঙ্করী বোলিং এবং বিদ্যুতের গতির নিখুঁত ইয়র্কার নিয়ে আক্রমণে এলেন, যাতে পাকিস্তানের শেষ আশাটুকুও নিভিয়ে দেওয়া যায়। বুমরা এই চাপের মুখেও তার বোলিং বৈচিত্র্যের এমন এক প্রদর্শন করলেন যে পাকিস্তানি ব্যাটাররা হাত খোলার বিন্দুমাত্র সুযোগ পেলেন না এবং তিনি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারে মাত্র 8 রান খরচ করলেন, যার ফলে পাকিস্তানের বিপদ এবং মানসিক চাপ বহুগুণ বেড়ে গেল। এখন কলম্বোর এই পিচে জয়ের সমীকরণ পুরোপুরি বদলে গেছে এবং পাকিস্তানকে শেষ ওভারের 6টি বলে ম্যাচ জিততে হলে 22 রানের এক অত্যন্ত কঠিন এবং পাহাড় সম লক্ষ্য পার করতে হবে। পুরো ভারতের হৃদস্পন্দন এখন অর্শদীপ সিংয়ের সঙ্গে জুড়েছিল, যিনি 20তম ওভারে তার শেষ এবং নির্ণায়ক বোলিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে তৈরি ছিলেন। পাকিস্তানের হয়ে তাদের সবচেয়ে ভরসাযোগ্য ব্যাটার বাবর আজম এক প্রান্তে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, যিনি 41 বলে 57 রান করে অপরাজিত থেকে একাই ভারতীয় আক্রমণের মোকাবিলা করছিলেন। বাবর আজম অর্শদীপের এই ওভারের প্রথম 2টি বলের লেংথ খুব দ্রুত পড়ে নিলেন এবং পরপর 10 রান তুলে নিয়ে এই প্রায় শেষ হয়ে যাওয়া ম্যাচটিকে আবারও এক রোমাঞ্চকর মোড়ে এনে দাঁড় করালেন। পুরো স্টেডিয়াম এখন চিৎকারে ফেটে পড়ছিল এবং মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ভারতের হাত থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু ঠিক তখনই তরুণ পেসার অর্শদীপ সিং এক অসামান্য ধৈর্যের পরিচয় দিলেন এবং পরের 3টি বল একদম নিখুঁত এবং আগুন ঝরানো ইয়র্কার করলেন, যা বাবর আজমকে পুরোপুরি শান্ত করে দিল এবং ম্যাচটিকে শেষ বলের এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে পাকিস্তানকে জিততে হলে শেষ বলে 6 রানের অলৌকিক কিছু করতে হতো। অর্শদীপ সিং শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলটিতে নিজের বুদ্ধিমত্তা দেখালেন এবং বাবর আজমকে পুরোপুরি ধোঁকা দিলেন, যার কারণে বাবর বড় শট খেলার চেষ্টায় বল ঠিকমতো কানেক্ট করতে পারলেন না এবং লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে সহজ ক্যাচ তুলে দিলেন। অর্শদীপ সিং এই উইকেটের সঙ্গেই ভারতকে এক ঐতিহাসিক এবং কোনোদিন না ভোলা জয় এনে দিলেন।
বাবর আজম একটি বিশাল শট খেলার চেষ্টায় 42 বলে 57 রানের একটি অত্যন্ত দুর্দান্ত এবং লড়াকু ইনিংস খেলে আউট হয়ে গেলেন। তার এই হাফ সেঞ্চুরিতে ছিল 5টি 4 এবং 2টি বিশাল ছক্কা, যা ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। ভারতীয় দল এই শ্বাসরুদ্ধকর এবং গায়ের লোম খাড়া করে দেওয়া মেগা ম্যাচটি মাত্র 5 রানের এক অত্যন্ত অল্প এবং গৌরবময় ব্যবধানে জিতে নিয়ে কলম্বোর ঐতিহাসিক মাঠে গর্বের সঙ্গে তেরঙ্গা উড়িয়ে দিল। এই অবিশ্বাস্য জয়ের সঙ্গেই ভারত গ্রুপ এর পয়েন্ট টেবিলে নিজেদের রাজত্ব এবং দাপট বজায় রাখল। অন্যদিকে পাকিস্তানকে আরও একটি লজ্জাজনক এবং বেদনাদায়ক হারের স্বাদ নিতে হলো। জসপ্রীত বুমরাকে তার নিয়ন্ত্রিত এবং মারাত্মক বোলিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হলো, যিনি সবচেয়ে কঠিন সময় ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। বন্ধুরা, ভারতীয় দলের এই অবিশ্বাস্য, অকল্পনীয় এবং গায়ের লোম খাড়া করে দেওয়া জয়ের ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি, এবং আপনিও কি মনে করেন যে অর্শদীপ সিংয়ের সেই শেষ ওভারটি এই পুরো বিশ্বকাপের সবচেয়ে সেরা এবং চাপের ওভার ছিল? নিচে কমেন্ট সেকশনে আমাদের আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান, কারণ আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনাদের আমাদের এই বিস্তারিত, রোমাঞ্চকর এবং তথ্যে ভরা ভিডিও বিশ্লেষণটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার সমস্ত ক্রিকেট প্রেমী বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের নো টক অনলি ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।